ফার্স্ট টাইম আসছি অর্কর বাসায়, অর্কর বইয়ের হাতে সব সুন্দর সুন্দর খাবার। ওরে ট্রফি কার এটা? আমার। এই বললে যদি ভাঙে। ওরে ভাবি রান্না করল না, তাইটা তো ফর্সা। আমি ফর্সা কারণে আমি রান্না করি না তাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো। আজকের ভিডিওটা খুব 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 স্পেশাল হয়ে যাচ্ছে, কারণ আজকে ফার্স্ট টাইম আমি আপনাদের সঙ্গে একটা ফুল ডিটেলস রেসিপি শেয়ার করব, তাও আবার মিট বক্সের রেসিপি, যেটা আমি প্রথমবার বানাচ্ছি। আর আজকে বাসায় একজন গেস্টও আসবে, তার সঙ্গেও আপনাদের পরিচয় করায় দিব। তো মেনলি মিট বক্স অনেকদিন ধরে অর্ক খেতে চাচ্ছিল বাসায়, আর আমিও ভাবছিলাম বানাবো। আর যখন বানাবো প্লাস মেহমানও আসবে, এক ঢিলে দুই পাখি, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তাহলে এক ঢিলে আমার 3 পাখি হয়ে যাবে। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো আমি আর একটু পরে শুরু করব, অলমোস্ট বিকেলের পরে শুরু করব বানানো। আর তারপর আপনাদের সঙ্গে একদম ডিটেলসে শেয়ার করব। আর আমি বাসায় টুকটাক সব রকমের রান্নাই পারি, যদিও বা সবসময় করি না, বাট করতে পারি। আর স্পেশালি বাইরে যেগুলো আমরা রেগুলার খাই, যেমন মিট বক্স, মোমো, চিকেন ফ্রাই, স্যুপ, এই টাইপের খাবারগুলো বাসায় বানাতে আমার খুবই ভালো লাগে, কারণ অর্ক বাইরের চেয়ে আমার হাতে রান্না এই টাইপের খাবার খেতে বেশি পছন্দ করে। তো আজকে মিট বক্স বানাবো, আর তারপরে কেমন হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে মাংসগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, কিন্তু আমি কনফিউজ না আমি কি বানাবো, চিকেন পপকর্ন মানে কি বানাবো সেটাই জানো না এখনো, নাকি মিট বক্স বানাবো, এই দুইটার মধ্যে আমি কনফিউজড আসলে কি বানাবো। বাট যেটাই বানাই চিকেন লাগবেই, এইজন্য চিকেনটা কেটে আগে হচ্ছে ম্যারিনেট করব। আমি কাটা হয়ে গেছে, এখন জাস্ট ম্যারিনেট করব। কার জন্য বানাচ্ছ এত মজার খাবার? তোমার জন্য। তাই? ইয়েস। ওকে বানাও। এখন আমি ভাবছি মিট বক্সই বানাবো, আর মিট বক্সের জন্য আলুগুলো কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইও না ওয়েজেসও না, মাঝামাঝি একটা স্টাইলে কেটে নিয়েছি। তুই কি ভেবেছিস? ফ্রেঞ্চ ফ্রাই ভেবেছি। তো মাঝামাঝি একটা সাইজ করে কেটে নিলাম। আমি জানি না কি বানাবো, যেটা হবে সেটাই বানাবো। ভাবি আমি আমার ভিডিও রেখেছি। তোদের অভিযোগ শুনতে শুনতে আমার দিন শেষ। আমি এখানে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম, আদা রসুন বাটা, সয়া সস, লবণ, মরিচ গুঁড়া আর মাংস আর কিছুই না, এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। এর মধ্যে এখন কর্নফ্লাওয়ার দিব আর ময়দা দিব, দিয়ে মেখে এটা ভেজে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ার দিলাম, এখন এটা সুন্দর করে। আফিয়া কোনো কিছুতে রাখ দিস না। এটা কি বানাবা? আরো লাগবে, রাখো। ওকে এটা কি বানাবা? একটা ডিম নিয়ে যা। তুই সর, এই পাশে যা। এসেছি নাও। এই মাথাটা অল্প একটু ডিম দিয়ে তুই হাতের পরে করে খুশমট করে দিস। তোমাকে কি বলছে? আফিয়া কি করেছে দেখা। এই তো আমার হাতে মনে কেমন আসছে? কেমন না খামচে এসে মাংস তুলে নিয়েছে। দেখিস, মানুষ ভাবে আফিয়া অনেক শান্ত, 1 নম্বর পচা। কিন্তু দুষ্ট আছে। আর এগুলো হচ্ছে সসেজ না, এগুলো যদি দুষ্টু বানা ফেলে সসেজও দিব। মেইনলি আমি বানাবো এখন মিট। এটা চাইনাতে থাকে। হ্যাঁ হ্যাঁ চাই। এর কাঁচা মিট বক্সে সসেজ আর ফ্রেঞ্চ ফ্রাই দেন সবকিছু দিতে হয়, এর জন্য দিব। এখন তেল গরম হলো, এখন চিকেন গুলো সব হাত দিয়ে দেখে নাও। এখনো গরম প্রপারলি হয়নি। আরেক গর বল। ভাবি রান্না করল না, তাইটা তো ফর্সা। আমি ফর্সা কারণে আমি রান্না করি না তাই। আর সারাদিন ঘুমাবে আর ফোন দেখবে, তাইটা চোখটা নষ্ট হয়েছে। আর শুধু বাইরে যাবে, পিপি বাইরে তো কারের পর্দাটা ফেটেছে। তোমার রোগের সব কারণ দিয়ে দিল। বিশেষজ্ঞ ডাক্তার। ফটফট ফটফট দিবে না। চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি এখন ভাজার জন্য। চিকেনগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে, সসেসগুলো ভাজবো আগে। চিকেন ভাজা হলে তারপর ওই তেলেই ভেজে দিবে। গ্যাস। না তো এটা লবণ। আমি মেনলি শর্টকাটে নিচ্ছি, রেসিপি বানাচ্ছি, এই জন্য খুব একটা ঝামেলা করব না। নর্মালি তাছাড়া গোলা করেই করতাম, খুব শর্টকাটে করবো আজকে, লম্বা করে নিস। এরপরে হলুদ। তাই হচ্ছে এখন আরেক পাশে আমি ওয়েজেস বা ফ্রেঞ্চ ফ্রাই যেটা বলেন সেটাও করে নেব। তেল গরম হয়নি এখনো, আর 1-2 মিনিট লাগবে। আজকে মেইনলি বানাবো মিট বক্স, আর আমার শাশুড়ি বানাবে পাস্তা, এগুলাই। ওটা ফ্রেঞ্চ ফ্রাই নাকি? সিদ্ধ হয় না আজকে।
শখ করে এত কিছু রান্না করছি, বাট আজকে এত বেশি গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম। আর আমার ননদের তো আছে, এত বিরক্ত করছে, এত বদমাইশি করছে যেটা বলার বাইরে। আমি আসলে প্রথম থেকে ওদেরকে কিছু বলতাম না, এই জন্য আমাকে দেখে কেউ ভয় পায় না, এটাও ভয় পায় না, এই জন্য এত বদমাইশি করে। এখানে হচ্ছে চিকেন ফ্রাই গুলো উঠিয়ে নিয়েছি, এখানে আরো কিছু চিকেন ফ্রাই করছি, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই গুলো বানিয়ে নিচ্ছি। এখন এতগুলো আছে, কখন যে হবে জানি না, যেহেতু আগে সিদ্ধ করে নিয়ে নিই, এজন্য করতে টাইম লাগছে। আর এখানে হচ্ছে সসেজ, যেটা একটু পরে কেটে ভেজে নেব। মেয়ের এখন আমাকে কি যেন একটা সারপ্রাইজ দেখাতে আনছে, দেখি। ওরে ট্রফি কার এটা? আমার এই বললে যদি ভাঙে। আমাদের তো খেলা ছিল শুক্রবারে সকালবেলা। সত্যি না মিথ্যা? সত্যি। ফুটবল? হ্যাঁ, শাবাশ। তা তুই কি বড় হয়ে ফুটবলার হবি নাকি? হয়তো বা। ওরে বাবা, মানে এরপরে আরেকটা চলে দিবে। এসেছে। এর বড় হয়ে ফুটবলার হবে, একটুকু দেখা যায়। শুধু ট্রফি। এটা হচ্ছে একটা ম্যাচ তুই এত আগে ফাটে গেছে। তুই আগে শোন, তুই আগে এটা রং করে এটা উঠে গেছে। এটা হচ্ছে তারপরে আরেকটা 3টা 4টা ম্যাচ হবে, তখন আরেকটু বড় দিবে ট্রফি। নাচ সুন্দর হয়েছে, ভালো করে খাই। ভাঙুক। দাদির মতন কথা বলছে। হ্যাঁ, এরপর আমাদের টিমের সবার কাছে একদিন করে থাকবে। ও আজকে তোর কাছে, হ্যাঁ, কালকে দিয়ে দেওয়া লাগবে। কালকে মানে কালকে না, পরশুদিন দিব। ওকে আচ্ছা, রাখ, ভালো করে মনোযোগ দিয়ে খেল, আর আমি মনোযোগ দিয়ে রান্না বান্না করি। আর এখন হচ্ছে সসেজ কাটবো। সসেজ হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবার, মানে আমি ফ্রিজে সবসময় রাখি, মানে এমনিতেই ফ্রাই করে করে খাই, আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো এখন এগুলো কেটে নিব খুব সুন্দর করে। আর এগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, অনেক ঠান্ডা হয়ে গেছে। কেটে বাকি ফ্রাইজ গুলো হয়ে গেছে, এগুলো ফ্রাই করে নেব। তুমি তো বানালা, দেখি কিরকম হয়েছে। লবণ কম আছে। সমস্যা নেই, সসে বেশি দিয়ে দিবো। ভাবি চেষ্টা করার পরেও এটা খুলতে পারিনি, তো অবশ্যই আমি খুলে দিয়েছি। এই লাও। খুব বডি বিল্ডার তুমি। হ্যাঁ, এখন হচ্ছে বানাচ্ছি মিট বক্সের যে সস, সবার আগে দিব টমেটো সস। টমেটো সস দিয়ে দিব। এখন দিব সয়া সস, অল্প একটু সয়া সস দিব, কারণ সয়া সস দিলে টক হয়ে যায়, আর মেয়োনিজটা অনেক বেশি সল্টি। তুমি তো মাঝে মধ্যে সয়া সস একটু বেশি দিয়ে দাও। আর দিতে ভাই, কম হওয়া ভালো, বেশি হওয়া ভালো না। এবার হচ্ছে তোমার মেয়োনিজ। মেয়োনিজ লম্বা করেও মিষ্টি, এখন হাফ টিস্পুন মতো চিনি, কারণ এই মেয়োনিজটা অনেক বেশি সল্টি হয়। এখন এগুলো একসঙ্গে মিক্সড করতে হবে। কি মনে হচ্ছে মেয়ের, ভালো হবে না নষ্ট হবে? ভালো হবে। আর মেহমানদের আসার জন্য আমি খুবই এক্সাইটেড। হ্যাঁ, কারণ আমি নিজেও জানি না কি আসবে। তো এখন সসেস দিয়ে দিচ্ছে। সসগুলো ফ্রাই করে নেব। সব রেডি, এখন জাস্ট এগুলো মিক্সড করব। একটু চিকেন, আচ্ছা আগে একটু ফ্রেঞ্চ ফ্রাই, পাস্তা। এগুলা কি ভাবিয়ে ফ্রেঞ্চ ফ্রাই দিলাম। এইভাবে কথা বলো না কেন? এগুলা কি? সসেস। ওরে গুলো করে তো এখানে আসছে মনে হয়। আর এখানে আমার শাশুড়ি হচ্ছে পাস্তা বানিয়েছে, কারণ পাস্তা আমার শাশুড়ির হাতে অনেক মজা হয়, আমার হাতে খুব একটা হয় না। কি কি বানালাম বলতো? জানি না। কে আসবে আমাদের বাসায় মেহমান বলতো? বল জানি না। জানিস কে আসবে? না বলতে হবে না। জিজ্ঞেস করলি কেন? আর এটা হচ্ছে আরেক মেহমান, কাজের সময় থাকে না, অকাজের সময় চলে আসে। এটা হচ্ছে সিরিজ আলো মেহমান, সারাদিন সিরিজ দেখে, তুই তো সাজেস্ট করলি। আজকে 7 ঘন্টা ধরে দেখছে। আর ওটা হলো সব থেকে বড় মেহমান,
এসি দিলেই চলে আসবে। এসি দিলেই চলে আসে। এই যে চলছে এসি, মেহমান ওখানে। তোর ধরা পড়ছে, এই টেবিলের কাগজ সব ফুটাগুলো। কিছু বললে বলো। হচ্ছে ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করছি মিট বক্সও তোমার জন্য। ফার্স্ট টাইম আসছি অর্কর বাসায়, অর্কর বইয়ের হাতে সব সুন্দর সুন্দর খাবার খাবো। এগুলো আমার শাশুড়ির হাতে, শুধু মিট বক্সটা আমি বানাইছি। তার মানে এটা ভেরি স্পেশাল। কিন্তু মেহমানের আসার কথা 8টায়, মেহমান আসছে 11টায়। এখন ঠান্ডা হয়ে গেলে এটা তো আমার সমস্যা নেই, এখন আমরা তবে আমাকে বলেছে শুধু চা খাওয়াবে, কিন্তু চায়ের বদলে তুমি এতগুলা দিয়েছো। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে চায়ের সাথে চা, এটা খাও তারপরে চা। আমার ভালো লাগছে এই কাপগুলো, কি সুন্দর। এগুলো একটা কাপ নিয়ে যাবো আমি। হ্যাঁ, এই যে কোক সহ নিয়ে নাও। কত টেস্ট হবে আমারটা দেখো না তো। বসো না তুমি। নেন আপু, নেন। আচ্ছা, নিচে একদম বসো না। না, আমি বসছি। না বসো। আমি চা খাবো না তো। না প্লিজ না, রাইট করো না। ঠিক আছে। একদম করি। কেন চা খাবো না? না, আমি রাইট করছি। ও কত খাবা? আসলে কমছো? তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।